সুন্দর এই মজার ঝরঝরে ডেকি শাকের রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। এটা এতটাই দেখতে সুন্দর আর খেতে অসাধারণ হয় যে বড়দের পাশাপাশি ছোটরাও চেয়ে খাবে এমন মজার ডেকি শাকের রেসিপিটা। এটা সাদা ভাত এমনকি রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। মজাদার সেই ঢেঁকি শাকের রেসিপিটা বানাবো বলে আমি কিছুটা পরিমাণ ঢেঁকি শাক নিলাম। অনেকে আছেন হয়তো ঢেঁকি শাক চিনেন না, কারণ এগুলো কিন্তু চাষ করা হয় না, পাওয়া যায় রাস্তার ধারে ঝোপে ঝাড়ে। তাই একটু আমি এভাবে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয় ঢেঁকি শাক দেখতে। এই ঢেঁকি শাক কিন্তু সমতলের তুলনায় পাহাড়ি অঞ্চলেই বেশি পাওয়া যায়। আমি শুরুতে শাক ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম, তারপর এখন ধুয়ে নিচ্ছি রান্না করব বলে। ধুয়ে পরিষ্কার করে সরাসরি চলে যাব রান্নার কাজে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। শাক ধুয়ে তুলে নিলাম। আজকের রেসিপিটাতে আমি আলু আর গাজর দেব, তাই আলু আর গাজর এরকম করে কেটে নিলাম। এখন চলে যাব রান্নায়। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান দিয়েছি। প্যান হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে, সেই গরম তেলে শুরুতে আমি গাজর আর আলু ভেজে নেব। দিয়ে দিলাম আলু আর গাজর, সামান্য হলুদ দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো লবণ। এখন লবণ আর হলুদ দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। আমি তো আলু আর গাজর দিলাম, আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন। যেহেতু এখন শীতের সময়, এই শীতের সময় কিন্তু খুব সুন্দর সুন্দর নানান ধরনের সবজি পাওয়া যায়। সেই সবজি দিয়েও ভীষণ ভালো লাগে খেতে এই ঢেঁকি শাক। আমার হাতের কাছে যা আছে তা দিয়েই আজকে আমি এই শাকের রেসিপিটা বানাচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে আমি ভালোভাবে আলু আর গাজর ভেজে নিলাম। এখন তেল থেকে তুলে নেব আলু আর গাজর। সব তুলে নিলাম। এবার চলে যাব পরবর্তী কাজে। আলু আর গাজর ভাজার তেলে বানাবো আজকের মজার সেই রেসিপিটা। তাই তেল তো আগে থেকে গরম ছিল, সেই গরম তেলে দিয়ে দিচ্ছি 2টার মতন লাল শুকনো মরিচ, তারপর দিচ্ছি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, তারপর দেব কাঁচামরিচ, কিছুটা আমি ফালি করে রেখেছি সেগুলো। এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি তো আলু আর গাজর ভাজার তেলেই আজকের রেসিপিটা বানিয়ে নিচ্ছি। আপনাদের যদি এরকম ভালো না লাগে তাহলে নতুন করে আবার তেল বসিয়ে এই রান্নাটা করতে পারেন। নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। অপেক্ষা করব যাতে হালকা ব্রাউন করে ভাজা হয়। কিছুক্ষণ
নেড়ে চেড়ে আমি হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম। মরিচও ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা শাক। সব শাক দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, অনেকটাই কমে আসছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ সবজি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। শাক যদি প্রথমে একটু নেড়ে চেড়ে তারপর লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু ঠিকঠাক পরিমাণের হয়, কারণ শুরুতে যখন শাক দেওয়া হয় তখন অনেকটা পরিমাণ থাকে, তখন কিন্তু সব সময় ভালোভাবে লবণের পরিমাণটা বোঝা যায় না। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্যই বললাম। এমনকি অনেক প্রবাসী বা আশেপাশে যারা আছেন, অনেক ভাইয়ারা আছেন ব্যাচেলর, তাদের জন্যও এই টিপসটা কিন্তু কাজে আসবে। এভাবে লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি চুলার উপর রেখেছি। অনেকটাই নরম হয়ে আসছে বন্ধুরা এই শাক। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর গাজর। আলু আর গাজর দেওয়ার পর নেড়েচেড়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। আলু গাজর যেন প্রত্যেকটা শাকের সাথে আশেপাশে একদম লেগে থাকে, সবখানে যেন সমানভাবে সবজিটা শাকের সাথে মিলেমিশে থাকে। আমি কিন্তু আজকে রেসিপিটাতে ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই এভাবে নেড়ে চেড়ে একদম রেডি করে নেব। ঢাকনা দিলে নিশ্চয়ই আমার বন্ধুরা সবাই জানেন শাক থেকে পানি বের হয়ে যাবে আর শাকের কালারটাও একদম ফ্যাকাশে হয়ে যাবে, তাই দেখতে আর ভালো লাগবে না। দেখতে ভালো না লাগলে বাচ্চারা কিন্তু একদম পছন্দ করে না খেতে। আমরা মারা কিন্তু চেষ্টা করি বাচ্চাদের শাকসবজি খাওয়ানোর জন্য, তাই যত সম্ভব শাকসবজি একটু সুন্দর করে বানিয়ে ওদের সামনে নিয়ে আসি, যেন বড়দের পাশাপাশি ছোটরাও চেয়ে খায়। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য চুলার উপর বসিয়ে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমি আবারও চলে আসলাম বন্ধুরা কিছুক্ষণ পরে। দেখুন বন্ধুরা কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে। আমার আজকে রেসিপিটা কিন্তু একদম রেডি। ঢাকনা ছাড়াই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে মিশিয়ে একদম রেডি করে নিলাম মজাদার আজকের রেসিপিটা। আজকের এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা মজার এই ঢেঁকি শাকের রেসিপিটা। আর যদি সত্যি ভালো লেগে থাকে আমার এই রেসিপি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। একদম রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আজকের এই মজার রেসিপিটা। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।